সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নসভেল ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে। সেই ম্যাচের আগে ক্রিকেটের ভদ্রতা জ্ঞান শিষ্টতা ভুলে বীরেন্দর সেহবাগের মতো তারকা ব্যাটার সাকিবকে চরম অপমান করতেও পিছপা হননি। বলেছিলেন, তুমি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথিউ হেডেন নও যে হুক শট ফুল শট খেলবে খুব সহজেই। তুমি বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের লেভেলেই খেলো। আর বহু আগেই তার লজ্জায় অবসর নিয়ে ফেলা উচিত ছিল। এমনকি আমাদের দেশের ইউটিউবাররাও সাকিবকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। অথচ সেই সাকিব তো মহারাজা। তার ব্যাট নীরব হয়ে গেলেও তিনি তো হারিয়ে যান না, বারবার ফিরে আসেন। এবারও সমালোচকদের ভুল প্রমাণ করে হাফ সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। কিন্তু সেই ম্যাচের আগে কিছু ছবি আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ছবিগুলোতে দেখা যায় গলায় নেক ব্রেস পরে ব্যাটিং প্র্যাকটিস করছেন সাকিব আল হাসান। চিন্তার ভাঁজ পড়ে যায় বাংলাদেশের অগণিত ক্রিকেট ভক্তদের কপালে। আবার কি হলো সাকিবের? গত 1-1.5 বছর ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। এখন আবার নতুন করে ঘাড়ে কি হলো? দেখে মনে হচ্ছিল একজন অসুস্থ রোগী যেন ব্যাট হাতে নেমে পড়েছেন মাঠে। ট্রেনিং সেশনে দেখা যায় সাকিব গলায় নেক ব্রেস পরে ব্যাট করছেন। এমনকি দুর্দান্ত ব্যাটিং করার সময় দেখা যায় একদম নতুন ব্যাটিং স্ট্যান্স নিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। কার পরামর্শে এই পরিবর্তন তা এখনও জানা যায়নি, তবে এটা নিশ্চিতভাবেই সাকিবকে ফর্মে ফিরিয়েছে। অনেকেই সাকিবের গলায় নেক ব্রেস দেখে তাকে আনফিট এবং অসুস্থ ভেবেছিলেন, দুশ্চিন্তা করছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন কিনা প্রশ্ন করছিলেন। নাজমুল হোসেন শান্ত তখন আশ্বস্ত করেছিলেন যে সাকিব সম্পূর্ণ সুস্থ এবং খেলবেন। জানা গেছে ব্যাটিংয়ের সময় অনেকদিন ধরেই সাকিবের মাথার পজিশন ঠিক থাকছে না, যে কোনো একদিকে হেলে যাচ্ছিল। এ কারণেই ইনিংসের পর ইনিংস সাকিব রান পাচ্ছিলেন না। সাথে চোখের সমস্যা তো আছেই। এর সমাধানেই এই টোটকা কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। কারণ তিনি মহারাজা। নেক ব্রেস পরায় তার মাথা ঘাড় সোজা থেকেছে, যার ফলও পাওয়া গেছে হাতে নাতেই। সাকিব অনেকদিন পর হাফ সেঞ্চুরি পেলেন। টি-20তে প্রায় 2 বছর পর তিনি 50 রানের দেখা পেলেন। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে সাকিবকে এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিব হাসতে হাসতে বলেন, আমি আসলে নতুন কিছু ট্রাই করছিলাম আর কি।